মিডল ইনফোটেকে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে বাংলার কৃষক বন্ধুদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে 21শে আগস্ট, আজকের ডেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলো। আমি লাইভ প্রমাণের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এছাড়াও যারা অ্যাপ্লিকেশন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য, অনেক দিন হয়ে যাওয়ার পরও আপনাদের অ্যাকাউন্ট হয়নি বা আপনাদের কৃষক বন্ধুর টাকা ঢোকেনি, তো তার জন্য আপনাদের কি করণীয়, কোথায় যেতে হবে, কিভাবে আপনাদের ফর্ম আবার পুনরায় ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য কিছু নতুন নিয়ম চলে আসছে, সেই নতুন নিয়মে আপনারা কিভাবে আবেদন করবেন এই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকদেরকে বছরে দুবার সর্বনিম্ন 2000 এবং ঊর্ধ্বে 10,000 টাকা পর্যন্ত 2 কিস্তিতে দিয়ে থাকে। আর এই কৃষক বন্ধু প্রকল্পে নাম তোলার জন্য আপনাদের অ্যাকাউন্টটিকে 3টি ধাপ অতিক্রম করতে লাগে, তারপর গিয়ে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকে। তো কৃষক বন্ধু প্রকল্পে আজকে 21শে আগস্ট আজকের টাকা ঢুকে গেলো। আমি লাইভ প্রমাণের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তার অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমি আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। আপনারা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন যে 2000 টাকা ক্রেডিট 21/8/2024 বাই ট্রান্সফার WBKB, অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু কৃষক বন্ধু আইডি। এই আইডিটা দেখে নিন, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আইডি। এই আইডির আন্ডারে 21 তারিখে 2000 টাকা ক্রেডিট হয়েছে। কেবলমাত্র নতুন যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের অ্যাকাউন্টে এই 2000 টাকা ক্রেডিট হয়েছে। তো এখন আমি আপনাদের বলতেছি, যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছিলেন, অনেক দিন হয়ে যাওয়ার পরও আপনাদের টাকা এখনও আসেনি, তো যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে গিয়ে যোগাযোগ করুন, বা আপনারা স্থানীয় কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের ফর্মের স্থিতি কী আছে, বা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন কেন হয়নি, আদৌ সেটা রিজেক্ট হয়ে গেছে না অ্যাপ্রুভ হয়েছে, সেটা আপনারা সেখানে গিয়ে বুঝতে পারবেন। এবং নতুন নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য এখন থেকে ঘরে বসে মোবাইল দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ প্রসেস কিভাবে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আরও একটি জিনিস বলতেছি, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নাম উঠলে আপনাদের অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আইডিটিকে 3 থেকে 4টি ধাপ অতিক্রম করতে লাগে। সেই 3 থেকে 4টি ধাপ কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কৃষক বন্ধু প্রকল্পের আইডি। তো আপনারা আপনাদের নিজস্ব কৃষক বন্ধু প্রকল্পের আইডি চেক করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আপনাদের মোবাইল নাম্বার, ভোটার কার্ড, আধার কার্ড বা কৃষক বন্ধু প্রকল্পের আইডি নাম্বার দিয়ে লগ ইন হয়ে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো প্রথমত আপনার যখন নাম নথিভুক্ত হবে, আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলে যাবেন, তখন দেখবেন এখানে প্রথমে তো আপনার পেন্ডিং থাকবে, তারপর দ্বিতীয়ত আপনার এডিএ অ্যাপ্রুভ থাকবে, তৃতীয়ত থাকবে অ্যাপ্রুভ। এবং যখনই এখানে অ্যাপ্রুভ থাকবে তখন ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে। এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখালে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন, অ্যাকাউন্ট ভ্যালিড না দেখালে কিন্তু আপনারা টাকা পাবেন না। এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাতে পারে, বা অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাতে পারে, বা অ্যাকাউন্ট ভেরিফাই দেখাতে পারে, বা অ্যাকাউন্ট লিঙ্ক দেখাতে পারে, এই ধরনের কিছু থাকতে পারে। কিন্তু তখনই আপনারা টাকা পাবেন যখন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে। আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখা মানে আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে কোনো সময় টাকা আপনার অ্যাকাউন্টে আসতে পারে। তো বন্ধুরা, আজকের ডেটে 21শে আগস্ট যে টাকা ঢুকেছে, আমি যে আপনাদের সামনে যে লাইভ প্রমাণ আমি দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন। এই কৃষক বন্ধু 2 মাস আগেই আবেদন করেছিল, সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল 2 মাসের মধ্যে। তো আপনারা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নিয়ম অনুযায়ী মোবাইল দিয়ে ঘরে বসে কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তার ভিডিও শীঘ্রই আসছে। এটাই ছিল আজকের আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য, এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।